অনেক কষ্ট থাকতে পারে, দেশ হিসাবে আপনারা বড় দেশ হতে পারেন, কিন্তু আপনাদের থেকে অনেক বড় অস্ত্র আমাদের আছে। সেই অস্ত্রের নাম কি? ঈমান। আমাদের ঈমানের সামনে আপনারা খড়কুটার মতো উড়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম সুরক্ষার জন্য আমাদেরকে দলে দলে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসতে হবে। বোঝা গেছে? সহজভাবে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53টি বছরে আমরা অনেক দল দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক গণতন্ত্রের কথা শুনেছি, অনেক উন্নয়নের কথা শুনেছি। সত্যিকারের গণতন্ত্র কি উন্নয়ন আমরা পেয়েছি? পাইনি। কিন্তু আমরা দেখেছি নেতাদের দুর্নীতি, আমরা দেখেছি নেতাদের চাঁদাবাজি, আমরা দেখেছি নেতাদের অন্যায় অপকর্ম, আমরা দেখেছি নেতারা বাংলাদেশের গরিব মানুষের রক্তার্জিত টাকা কিভাবে বিদেশে তার পাচার করে। বাংলাদেশ জামাত ইসলামী 2 জন মন্ত্রী ছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত। একটি মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি আপনারা কেউ শুনেছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এই সব নেতা, এই সব কর্মী তৈরি করে। সুতরাং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, দেশের সত্যিকার একটি গণতান্ত্রিক পরিবেশে ইসলামী মূল্যবোধের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে আগামীতে সরকার গঠন করুক, এটা আমরা চাই। আপনারা চান কি না? চান? একটু দেখান। আল্লাহর আইনের মধ্যেই শান্তি। আপনি মসজিদে ঢোকেন না, নামাজ পড়েন তো? আমরা সবাই নামাজ পড়ি, মসজিদে ঢুকি,